লেস দিয়ে কিন্তু এই জামাটা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পারতেছেন এত সুন্দর কাফতান জামাটি কিন্তু একদম হাতে তৈরি করা হয়েছে। আপনারা দেখে হয়তো মনে করতে পারেন যে এটা একটা রেডিমেড কিনে আনা জামা, আসলে কিন্তু এটা লেস দিয়ে আমি তৈরি করেছি। দেখুন সুতি কাপড়ের মধ্যে এরকম লেস বসিয়ে সুন্দর এই কাফতান জামাটি তৈরি করেছি। আপনারাও চাইলে এরকম সুতি কাপড়ের মধ্যে নর্মাল লেস বসিয়ে এরকম সুন্দর জামা তৈরি করতে পারেন। এই জামাটি তৈরি করার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন আরেকটি ডিজাইন জামার ভিডিও। তো এখানে দেখানো জামাটি বানাতে আমার এখানে 2 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো এখানে 2 গজের থেকে একটু বেশি কাপড় আছে। তো আমি আগে মেপে দেখছি যে আমার লম্বার মাপ অনুযায়ী সব কিছু ঠিক আছে কি না। তো এখানে আমি লম্বার মাপ অনুযায়ী লম্বাটা নিয়ে নিলাম এবং চওড়ার মাপ অনুযায়ী চওড়াটাও আমি মেপে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে সুতি জামার উপরে এরকম নর্মাল লেস দিয়ে গর্জিয়াস ডিজাইন করে জামা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি লম্বাটা নিয়ে নিয়েছি। জামাটা আমি 10 বছরের বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করবেন। ছোট বড় সবার জন্যই কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। তো এখানে আমি লম্বা 31 ইঞ্চি মাপ নিয়ে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। এর মধ্যে শুধু নিচে দিয়ে বটা যাবে আর উপর দিক দিয়ে শুধু গলাটায় আমি গলার অংশটা কাটিং করে নিব, কোনো জোড়া পড়বে না। তো এইভাবে আমি লম্বার অংশ কাটিং করে নিব। লম্বা অংশটা মেপে তারপর নিচে দিয়ে আমি কাপড়টা আলাদা করে নিব এবং কাপড়ের মধ্যে যে চওড়াটা আছে সেই চওড়াটাই আমি নিয়ে নিচ্ছি, কারণ কাপড়ের মধ্যে যতটুকু চওড়া রয়েছে এই চওড়াটুকু পুরোটাই লাগবে। যেহেতু এখানে হাতা সহ একসাথেই, তাই চওড়াটা বেশি নিতে হবে। তো এখানে বডির মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে দিচ্ছি। বডি 24 ইঞ্চি মাপ দিয়ে তারপরে এইভাবে আড়াআড়ি করে আমি একটু বাঁকা করে বডির মাপ অনুযায়ী এভাবে রাউন্ড শেপ করে নিলাম। এখান থেকে হাতার অংশ হবে। তো এরকম দাগটা আমি 2 সাইড থেকে দিয়ে দিচ্ছি যাতে করে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। তো এদিকে আমি গলার অংশ কাটিং করে নিচ্ছি। গলার অংশের মধ্যে লম্বায় 4 ইঞ্চি এবং চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যেহেতু এখানে গলা এইভাবে কাটিং করা হচ্ছে আর কমবে না সেলাইয়ের কারণে, তাই আমি কম করে গলাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি ভি গলার মতো করে কাটিং করছি। গলার দিক দিয়ে আমি লেস দিয়ে ডিজাইন করে দিব। তো একটু গলার সামনে দিয়ে ভি গলার মতো কাটিং করে তারপর আমি লম্বা করে একটু কেটে দিয়েছি, যাতে করে এখানে যেহেতু গলাটা ছোট করে নিয়েছি তাই গলাটা যাতে ঢুকে, তাই একটু বড় করে সামনের দিকে কেটে তারপর ডিজাইন করে দিব। এদিকে দেখতেছি লম্বাটা ঠিক আছে কিনা চারপাশে। তো দেখলাম যে ঠিকই আছে। তো আমি কিন্তু জামাটা রাউন্ড করেছি, নিচে দিয়ে কোনা ছিল না। তো এখন আমি কোনা করে কাটিং করে নিয়েছি, এরপরে আবার আমি রাউন্ড করে কাটিং করে নিব। যখন আমি চারপাশেই উল্টো পাল্টা করে তারপরে এই বডির যে দাগটা আছে সব সাইডে আমি দাগটা দিয়ে দিব, যাতে করে সেলাইয়ের সময় এলোমেলো না হয়। যেহেতু এটা বডির সেলাই মাঝখান থেকে দিতে হবে, কাপড়টার মাঝামাঝি কিন্তু দাগ না থাকলে বোঝা যাবে না। তো নিচে দিয়ে একটু আঁকাবাঁকা ছিল, ওইটা আমি কাটিং করে নিয়েছি। তো এখন আমি সেলাইয়ের জন্য চলে আসলাম। তো আমি 2 পার্ট মেলে তারপরে মাঝখানে যে গলার অংশটা কাটিং করেছি এই গলার অংশ থেকে এখানে 12 ইঞ্চি পরিমাণ চওড়া 12 ইঞ্চি পরিমাণ লম্বা নিচে আমি রাবার দিব মাঝখানে। রাবারটা না দিলে কিন্তু জামাটা বডির সাথে লেগে থাকবে না, লেগে না থাকলে কিন্তু জামাটা অত বেশি ভালো লাগে না। এই জামাটা কিন্তু আবার ফিতা দিয়েও তৈরি করা যায়। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই ফিতাটা দিলাম না, কারণ ফিতা যেহেতু ভেজাল তাই বাচ্চাদের জন্য অস্বস্তিকর মনে হবে। তাই আমি রাবার দিয়ে এই জামাটি তৈরি করছি। তো মাঝখানে আমি উপর থেকে 12 ইঞ্চি পরিমাণ কোমরের মাপ নিয়ে এই মাপ অনুযায়ী এর মাঝখানে আমি রাবারটা দিয়ে দিচ্ছি। রাবারের মাপ হচ্ছে এখানে 11 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মাপ অনুযায়ী রাবার নিয়ে তারপর দিয়ে দিবেন। তো এইভাবে আমি 2টা রাবার কাটিং করে তারপর 2 পাশে লাগিয়ে নিয়েছি। রাবারের 2 সাইডে 2টা করে সেলাই দিয়েছি। এরপর দেখুন কত সুন্দর কুঁচকে উঠেছে, পরলে কিন্তু বেশি সুন্দর লাগবে। এরপর আমি বাঁ পার্ট থেকে আমি বডির অংশটা সেলাই করে নিব। অবশ্যই এটা খেয়াল রাখবেন, যখন সব কিছু সেলাই হয়ে যাবে তারপরে বাঁ পার্টে আপনি এই বডির অংশটা সেলাই করে নেবেন। তো এইখানে যে রাবারের অংশটা আছে সেই রাবারটা আমি সেলাইয়ের ভিতরে ফেলে দিব। এরপর আমি বডির অংশটাকে সেলাই করে নিচ্ছি। আর এদিকে আমি গলার অংশটাও কিন্তু একটা বর্ডার দিয়ে সেলাই করে নিয়েছি, ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এক পাশে আমি বডির অংশটা সেলাই করে নিচ্ছি, একটা করে সেলাই দিয়ে তারপর অপর পাশে আমি সেলাইটা দিয়ে দিব। তো একটু ভালো করে সেলাইটা দেওয়ার পর একটু কেঁচা দিয়ে নিতে হবে, যাতে করে সেলাইটা খুলে না যায়। ঠিক সেমভাবে আমি এই সাইডেও সেলাইটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার জামাটা একদমই রেডি। এখানে শুধু লেসটা লাগালে কিন্তু একদম কমপ্লিট। তো
তো জামাটা সেলাই করার পর আমি ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এরপর সাইডের যে কোনাটা, এই কোনার অংশটা আমি গোল করে রাউন্ড শেপ করে কাটিং করে নিয়েছি। কোনা করেও আপনারা পরতে পারবেন, তবে আমার কাছে রাউন্ড শেপ করে বেশি ভালো লাগবে মনে হলো, তাই আমি রাউন্ড শেপ করে কাটিং করে নিলাম। এরপরে এই রাউন্ডের সাইডে একটু ভাঁজ দিয়ে একটা বর্ডার দেওয়ার পর এইভাবে আমি লেসটাকে বসিয়ে দিব। তো এইখানে আমার পুরোপুরি 8 গজ পরিমাণ লেস লেগেছে। প্রথমে আমি কিন্তু জামাটা একদম সেলাই করে কমপ্লিট করেছি, তারপরে মাপ দিয়ে দেখেছি যে কতটুকু পরিমাণ লেস লাগবে, তারপরে সেই অনুযায়ী আমি লেস এনেছি। তো আপনারা ঠিক এইভাবেই জামাটাকে বানিয়ে নেবেন, তারপর দেখবেন চারপাশে মেপে কতটুকু লেস লাগে, তারপর লেসটা এনে নেবেন, নয়তো আপনারা কিন্তু লেসের আইডিয়াটা করতে পারবেন না। তো এইভাবে আমি লেসটা চারপাশে কিন্তু লাগানো শুরু করে দিলাম। তো লেসটা লাগাতে কিন্তু আর বেশি সময় লাগলো না, একটা করে সেলাই করে বসিয়ে দিলাম। তো লেসটা কিন্তু একদম বাহির দিকে রেখে একটু পরিমাণ কাপড়ের সঙ্গে লাগিয়ে নিলাম, যাতে লেসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে পুরোপুরি লেসটা আমি চারপাশে লাগিয়ে নিলাম। তো দেখেন এইখানে কিন্তু আমি গলার মধ্যেও লেসটা পুরোপুরি গলার মধ্যে লাগিয়েছি, এবং কোমরের মধ্যে যে রাবারটা ছিল ওই রাবারের উপরেও আমি লেস লাগিয়েছি, তাই কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। তো এই লেস থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। লেসের মাঝখানে দেখবেন ছোট ছোট গোল গোল কিছু বলের মতো আছে, ওইটা আমি কেটে নিয়েছি। তারপর ওই টুকরাগুলোই কিন্তু আমি মাঝখানে বিছিয়ে বিছিয়ে সেলাই করে নিয়েছি। এইগুলা চাইলে গ্লু গাম দিয়ে লাগাতে পারবেন, চাইলে হাতেও সেলাই করে নিতে পারবেন, তবে আমি কিন্তু হাতেই লাগিয়েছি, সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়েছি, এতে করে খুলে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু গ্লু গাম দিয়ে লাগালে কিন্তু আঠাগুলা ভিজলেই উঠে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এইভাবেই লাগানোটাই নিরাপদ। তো আপনারাও কিন্তু এইভাবেই লাগাতে পারেন। তো দেখেন আমার ফাইনাল লুক, জামার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ড্রেসের ভিডিও নিয়ে আসবো।